আজকে স্পেশাল মেনু, এক প্লেট ভর্তার রাজ্য। গরম ভাত, চারপাশে নানান স্বাদের ভর্তা, সাথে কাঁচা মরিচ, শুকনা মরিচ আর লেবুর টুকরা। আহা! বাংলাদেশের ঘরোয়া খাবারে এর থেকে শান্তি আর কিসে আছে? চলুন দেখি কোন কোন ভর্তা আছে আর এগুলো খেতে কেমন লাগে। প্রথমে মাছ ভেজে নিলাম, এর পাশাপাশি ডালটা সিদ্ধ করে নিলাম। এরপর টমেটো, বেগুন এবং শুকনা মরিচ ডিরেক্ট চুলাতে পোড়াই নিলাম, সাথে এক টুকরা রসুনও ছিল। এছাড়া পেঁয়াজ, ধনেপাতা, রসুন, লেবু, মরিচ এগুলো রেডি করে নিলাম। এরপরে তেলের মধ্যে লাল লাল শুকনা মরিচগুলো সুন্দর করে ভেজে নিতে হবে, হালকা হালকা কালো হয়ে যেতে হবে, এভাবে ভাজতে হবে। এগুলো উঠানোর পরে ডিরেক্ট রসুনগুলা তেলের উপরে দিয়ে দিলাম, দিয়ে এগুলো আস্তে আস্তে লাল হওয়া পর্যন্ত ভেজে নিলাম। রসুন ভাজার গন্ধ যে আমার কি ভালো লাগে। এরপরে এর মধ্যে কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নিয়ে ওগুলো উঠানোর পরে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এটা কিন্তু সরিষার তেল, আমার আগে বলা হয়নি। এরপরে এই পেঁয়াজ ভালো করে ভেজে নেব, অনেকটা লাল লাল করে ভেজে নিতে হবে, ঠিক এমন লাল লাল করে ভাজাভাজির পরে এরপরে মাখামাখি শুরু হয়ে গেল। প্রথমে আলু ভর্তা করলাম, পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ, তেল দিয়ে মাখালাম। এরপরে হচ্ছে গিয়ে কলা ভর্তা, এখানে পেঁয়াজ নিলাম, ভাজা রসুন নিলাম, কাঁচামরিচ ভাজি নিলাম, শুকনা মরিচ নিলাম, সরিষার তেল লবণ দিয়ে চটকায় খুব সুন্দর করে এটাকে মাথায় একটা পাত্রে উঠায় রাখলাম। এরপরে এই যে যতগুলো পোড়া জিনিস আছে ডিরেক্ট চুলায় দিয়ে পোড়াইছি, আপনার টমেটো, বেগুন, রসুন, এগুলোর খোসাটা, পোড়া অংশটা খুব ভালোভাবে ছাড়াই নিলাম। ছাড়িয়ে নিয়ে এগুলোকে আলাদা পাত্রে রাখলাম। এরপরে মাছ যেটা ভাজি করছিলাম, এখান থেকে খুব আস্তে আস্তে সাবধানে কাঁটাগুলো আলাদা রেখে এই মাছগুলো আলাদা করে নিলাম। এই যে আমার ভর্তা মাখা শেষ। এই যে ডাল ভর্তা, এটা টমেটো ভর্তা, এইটা কলা ভর্তা, এইটা আলু ভর্তা, এইটা বেগুন ভর্তা। এই যে আমার ভর্তা প্লেটার, আর আগেরটা ছিল ডাল আর মাছ ভর্তা। এছাড়া কালকের জন্য মাছ রান্নার জন্য মেটে কচু সিদ্ধ করা হয়েছিল। তো মেটে কচু, এই যে মেটে কচু থেকে আমি সামান্য কিছু কচু আলাদা করে নিলাম ভর্তা করার জন্য। তো ভর্তা শেষ হলে এই যে আমার প্লেটার রেডি। এই যে এখানে সব ধরনের ভর্তা করা আছে, বলুন তো কোনটা কোন ভর্তা? এটা টমেটো ভর্তা, এটা বেগুন ভর্তা, এটা ডাল ভর্তা। বলেন তো বাকিগুলা কোনটা কি ভর্তা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার সন্টুর পাপার রিভিউ শুনেন। এক্সিলেন্ট। কোনটা এক্সিলেন্ট? এই টমেটোটা আগে খেলাম তো, এটা বেশি সুন্দর। আর খেয়ে দেখতে হবে আর কোনটা কোনটা কেমন হয়েছে। খাও। এটা আলু ভর্তা। অল্প অল্প করে খেয়ে রিভিউটা দিয়ে দাও। আলু ভর্তা বেস্ট। এরপরে ও, এটা হচ্ছে মাছ ভর্তা। হ্যাঁ, খেয়ে বলো এটা কি। কি এটা বলো তো? এটা মাছ ভর্তা। ওটা এটা মাছ। হ্যাঁ, মাছ তো এইটা। এটা মাছ। এইটা মাছ। এটা, হ্যাঁ। ও, এটা খেয়ে দেখি। কোনটা কি তাই চেনো না? লবণ ঝাল মাছেরটাও সব, সুন্দর। লবণ ঝাল সব ঠিক আছে। লবণ জল ঠিক আছে। আর ডাল ভর্তা দেখে
আর এটা বেগুন। দেখ বাবা, চিনতে পারলে? আমি তো ভেবেছি তুমি চিনবে না। কি বোম্বাই মরিচ দিছ ওর মধ্যে? অসাধারণ। আর টমেটো? টমেটো তো প্রথমেই খেয়েছি, এটা অনেক সুন্দর ছিল। তাহলে এবার সবাইকে বলো। আসলে এত সুন্দর খাবার অনেকদিন পরে খাচ্ছি। তুমি এত যত্ন করে খাওয়াচ্ছ আমাকে, খুবই ভালো লাগছে। তো দর্শক সবাই আপনারা চ্যানেলটি দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর নতুন নতুন খাবারের জন্য মেনুটা জন্য অপেক্ষা করবেন। প্রত্যেক দিনই এরকম ভালো ভালো কিছু আইটেম আপনাদেরকে উপহার দেওয়া হবে, রেসিপি সহ। বাই বাই দিয়ে দাও। বাই বাই। তো এই যে সন্টু চলে এসেছে, আর সন্টুর পাপা অনেক দিন ধরে আমাকে বলতেছিল যে প্লিজ আমার জন্য একটু ভর্তা করো, 4-5 রকমের ভর্তা, অনেক দিন খাই না। আমিও আসলে সময়ের কারণে আসলে করে পারি না। তো যাই হোক, এই যে আজকে আমার ভিডিও এই পর্যন্ত। তো আপনারা সবাই অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও কেমন লাগে, অবশ্যই জানাবেন। বাই।